আজ হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে বাজছে এখন সকাল 9টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। সকালবেলাতেই কোমর বেঁধে লেগে পড়লাম কাজকর্মগুলো করে ফেলার জন্য। সকালবেলা হলে 1 মিনিটও দাঁড়ানোর উপায় নেই। আর এখন তো কাজ বেড়ে 3 গুণ হয়ে গেছে। পুজো তো একদম দোরগোড়াতে করা নাড়ছে। আর তো মাত্র হাতে গোনা কটা দিন। চারদিকে পুজো রব শুরু হয়ে গেছে। কোথাও কোথাও তো প্যান্ডেল বাঁধার কাজও কমপ্লিট হয়ে গেছে। আর যেখানে বড় বড় পুজোগুলো হয়, মানে কলকাতা, কল্যাণী, ওখানে তো দেখছি যে ঠাকুরও চলে এসেছে, কোনো মণ্ডপে আবার উদ্বোধনও হয়ে গেছে। আমাদের এখানে এখনো তেমনভাবে কিছু হয়নি। আমাদের এখানে এখনো পুজো প্যান্ডেলগুলো বাঁধার কাজ চলছে। আর প্রতিমাও মোটামুটি সবই শেষের দিকে তৈরিতে। আর তার সাথে চুটিয়ে চলছে শপিংও। দুর্গাপুজো মানেই শপিং তো করতেই হবে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর এই সময় কেনাকাটা হবে, জমিয়ে ঘোরা হবে, খাওয়া দাওয়া হবে, তাহলে না মনে হয় যে পুজো। শপিং তো আমি কবেই কমপ্লিট করে ফেলেছি। আর ঘরদোরগুলো এখন প্রতিদিন অল্প অল্প করে ঝেড়ে কাজ গুছিয়ে ফেলছি। জানো, এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগেকার, মানে মহালয়ার অনেক আগে। তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার, মহালয়া হয়ে গেল, এখন ঝাড়পোছ কেন চলছে? না গো, আমাদের মধ্যে মহালয়ার পরে আর ঘরদোর ছাড়া চলে না। আর সেই ভিডিওগুলো তোমরা পাবে, কিন্তু একটু লেটে। তোমরা তো জানোই আমি লেট লতিফ, অনেক দিন পেছনেই চলি ভিডিও নিয়ে। আগের দিন যে পর্দাগুলো খুলে রেখেছিলাম সেগুলো তো কেচে দিয়েছিলাম। 2 দিনে 2 ঘরের পর্দাগুলো কেচেছিলাম। তারপরে আজ সকালে ভাবলাম পর্দাগুলো পুড়িয়ে দিই। আজ এমনিতেই শুক্রবার, আজ রান্না বান্নাতে তেমন একটা ঝামেলা করব না গো। ছেলে আজ দুপুরবেলাতে ঘরে খাবে না, আর বর্মশাই তো আসবে সেই রাতের বেলাতে। আমি আর প্রতিষ্ঠা যা হোক কিছু ফুটিয়ে নেব। মন দিয়ে আগে কাজটাকে গুছিয়ে ফেলি। আর কদিন ধরে না আমাদের এখানে এত গরম পড়েছে, সেটা কি তোমাদেরকে বলবো, খুব গরম। আর এই সময় যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, সেই সময় কিন্তু বৃষ্টি দেখা ছিল না। এখন যদিও বাবা নতুন করে বৃষ্টি হচ্ছে। আমার এই পর্দাগুলো খুব শখ করে তৈরি করিয়েছিলাম। যখন নতুন এই ঘরগুলো কমপ্লিট হয়েছিল তখন তৈরি করিয়েছিলাম। তখন এই পর্দাগুলো একদম নতুন। আর আমার বাড়ির পর্দা দেখে অনেকে পর্দা তৈরি করিয়েছিল। অনেকগুলো গাটের করি গেছিল খরচ হয়ে। আমার এই পর্দাগুলো আমার খুব পছন্দের। তারপরে আরও 2 সেট পর্দা আমি তৈরি করিয়েছিলাম। ওগুলো খুব একটা ভালো ছিল না, হালকা ছিল। আসলে এই পর্দাগুলো কাচাতে কষ্ট হতো বলে আর 1 সেট হালকা পর্দা তৈরি করেছিলাম। ওগুলো বেশি দিন ব্যবহার করিনি, কোথায় যেন রেখে দিয়েছি গুটিয়ে, খেয়ালও নেই। এই পর্দাগুলো খুব ভালো, ভারী কিন্তু ভীষণ ভালো। আর এই যে পর্দাগুলো কাচার সময় বললাম না, ডাইনিং রুমের যে পর্দাগুলো, ওগুলোর প্রচুর রিং আমি ভেঙে ফেলেছি, মানে মেশিনে স্ট্রং মোডে দিয়ে। আর বেডরুমেরগুলো কিন্তু সব ঠিক আছে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি নেই বলতে বলতে অঝোর ধারায় বৃষ্টি নেমে পড়েছে। একটু বৃষ্টির দরকার ছিল, প্রচণ্ড গরমও পড়েছিল। আগেই বললাম বাড়িতে আজ ছেলে নেই, বরমশাইও সেই রাতে আসবে, আমি আর প্রতিষ্ঠা খাবো। এই জন্য ডালিয়ার খিচুড়ি করে নিচ্ছি। সেই যে শিব পুজোর সময় ডালিয়া নিয়ে এসেছিলাম, ওই ডালিয়া অনেকটা রয়ে গেছে। অল্প অল্প করে না খেলে ডালিয়াটা ঘরে থেকে নষ্ট হয়ে যাবে।
এমনিতেই আমি খিচুড়ি খেতে ভালোবাসি, আর আজ সুযোগও পেয়েছি। সবজি দিয়ে বানিয়ে ফেললাম খিচুড়ি, আর অবশ্যই অল্প কটা সোয়াবিনও দিয়েছি। রান্নাবান্না সেরে নিয়ে আবার লেগে গেলাম ঝাড়া পোছার কাজে। ওদিকে সব কাজগুলো তো প্রায় শেষ করেই ফেলেছি, রান্নাঘরটা বাকি রয়েছে। রান্নাঘরের টাইলসগুলো আমি কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করি। রান্নাঘরের বা যে কোনো তেলকালি কেরোসিনে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। কেরোসিন দিয়ে স্কচ ব্রাইট দিয়ে যেখানে যেখানে তেল জমেছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরে উষ্ণ গরম জলে ডিটারজেন্ট গুলে ভালো করে কাপড় দিয়ে পুছে নিলেই একদমই চকচকে পরিষ্কার হয়ে যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল।